সো হিয়ার উই আর আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং দেখছেন ভৌতিক রিভিউ এবং নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আজকেও কিন্তু আপনাদের জন্য থাকছে দারুণ দারুণ কয়েকটা ভৌতিক ভিডিও এবং সেগুলো আমি রিভিউ করব এবং সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবো। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকতে পারবো এবং আপনাদেরকে ভয়ঙ্কর রকম কিছু ভিডিও উপহার দিতে পারবো। দেরি না করে চলুন শুরু করে আজকের এপিসোড। এবং শুরুতে বলবো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেখতে বসে যান আজকের এপিসোড। তবে চলুন শুরু করি ভৌতিক রিভিউর 15তম পর্ব। ওয়েল, আমি একটু সাউন্ড ঠিক করছি। জো ব্রুনো এবং তার পরিবার একটা ফার্মে বাস করে। তারা বিশ্বাস করে ফার্মটি ভূতুড়ে। তবে জো যে ভিডিওগুলো পোস্ট করেছে তার উপরে ভিত্তি করে দর্শকরা বিশ্বাস করেন যে এটি শুধু ভূতুড়ে নয়, এটি বরং অভিশপ্ত। সাম্প্রতিক একটা ভিডিওতে জো শেয়ার করেছেন যে তাদের একটা শূকর দুটো বাচ্চার জন্ম দিয়েছে, যেগুলো অস্বাভাবিক বিকৃতির সঙ্গে জন্ম নিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা মৃত অবস্থায় জন্ম নিয়েছিল। এটি তাদের দেখা সবচেয়ে অদ্ভুত ঘটনা ছিল এবং ঘটনাসহ অন্যান্য অদ্ভুত ঘটনার কারণে তারা বিশ্বাস করা শুরু করে যে তাদের ফার্মে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। কিন্তু তারপর এক রাতে ক্যামেরায় ধরা পড়া সব চাইতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যায়। জোর বোন তখন বাড়িতে একা ছিল যখন সে শুকুরের গোয়ালঘর থেকে কিছুটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে সঙ্গে সঙ্গে ভিডিওটি রেকর্ড করা শুরু করে দেয় এবং তখনই ধরা পড়ে এই দৃশ্যটি। আসুন দেখে নেই সেই দৃশ্যটি। Hola chicos, estoy grabando este video porque mi papá y mi mamá se fueron a comprar una cosa en el almacén y mi hermano Seban está en la pieza, pero yo sentí olorado por acá. No sé qué está pasando, pero quiero tratar de grabar. ¡Ah! Miren eso. Oh my god, what is that? What is that? My goodness. That is creepy. Oh my god. ভয় লাগলো। এইটা বেশি জোস ছিল, বেশি জোস ছিল। যদি ভালো করে লক্ষ্য করেন তবে দেখবেন একটি মুখ কাঠের খুঁটির পেছন থেকে ওকে দিচ্ছে বলে মনে হচ্ছে। যে যাই হোক না কেন, এটি খুবই অস্বস্তিকর। জোয়ের বোনের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল, যদিও সে বেঁচে আছে কিনা, শারীরিকভাবে ঠিক আছে কিনা, কিন্তু মানসিকভাবে সে ভালো ছিল না। কারণ গোয়াল ঘরে যা সে দেখেছিল তাকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। জো আর কোনো ফুটেজ পোস্ট না করা পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানবো না এটি কি ছিল। তবে তার আগ পর্যন্ত এই ভিডিওটি একটা রহস্য হয়েই থেকে যাবে। এই ভিডিওটিতে খুব একটা বেশি তথ্য নেই, তবে তা সত্ত্বেও এটি বেশ ভয়ঙ্কর একটা ভিডিও। এই ভিডিওতে আমরা বুঝতে পারি যে ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিটি খুব ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে তা আমরা জানি না, তবে বাড়ির ভেতর থেকে আসা অদ্ভুত শব্দগুলো হয়তোবা তার ভয়ের কারণ। এই ভিডিওটি তারা রেকর্ড করেছিল। আসুন তবে দেখে নেই সে ভিডিওটিতে কি ছিল। মাই গুডনেস, এটা আবার কি?
ভিডিওটিতে দেখা That's যায় যেন weird. অদ্ভুত শব্দগুলোই ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল না। হঠাৎ করে একটি দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। ভিডিওটি দেখা যায় ঘরের ভেতরে তখন কেউ ছিল না। এখন যদি এটি ভয়ানক হতে পারে যে শব্দগুলো আসলে টয়লেটের ভেতরে বাল্ব থেকে আসছিল, যার হয়তো বা কোনো সমস্যা ছিল, কিন্তু দরজা নিজে থেকে বন্ধ হওয়ার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ভিডিওটিতে যা ঘটেছে তা দেখে আপনার কি মতামত? ভিডিওটি কি আসল নাকি নকল? তবে যাই হোক না কেন, ভিডিওটি কিন্তু আসলে বেশ ভয়ঙ্কর। কি বলেন বন্ধুরা? কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মন্তব্য। এই ভিডিওটি পোস্ট করেছিলেন জেবি, যিনি তার রিং ক্যামেরার মাধ্যমে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছিলেন। এর আগেও জেবি এবং তার রুমমেট তাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিলেন, যা তাদের কেউ ব্যাখ্যা করতে পারছিল না। দেয়ালে টোকা দেওয়ার শব্দ শোনা থেকে শুরু করে গভীর রাতে বারান্দায় পায়ের শব্দ, সবকিছুই তাদের মনে করিয়ে দিচ্ছিল যে হয়তোবা তাদের বাড়িটা ভূতুড়ে। এখন জেবির ধারণা তার রুমমেট হয়তোবা বাড়িতে কিছু নিয়ে এসেছে, কারণ তার রুমমেট বন্ধু বান্ধবদের সাথে প্রায় ভূত স্ক্রিনে শিকার করে যায়। হয়তোবা কোনো ভূত বা আত্মা সেখান থেকে তাকে অনুসরণ করে বাড়িতে চলে এসেছে, যদিও তারা নিশ্চিত নয়। পরবর্তী ফুটেজটি হয়তোবা প্রমাণ করতে পারে যে তাদের বাড়িটি সত্যি ভূতুড়ে ছিল। ভিডিওটিতে দেখা যায় জেবির রুমমেট তার বান্ধবীর সাথে ছিল। তখন সে তার কুকুরকে ডাক দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো একজন বা কোনো কিছু কেউ তার ডাকের জবাবে শীষ দেয়। মনে রাখবেন, তখন বাড়িতে শুধুমাত্র তারা দুজনেই ছিল। আসুন তবে ভিডিওটি দেখে নিই আমরা। I heard that. I heard that. That's Jamie. Tell him to look at the ring cameras now. Well, where'd it come from? I heard it up there. Didn't you hear it up there? যদি বাড়ির ভেতরে আর কেউ না থাকতো তাহলে কে শেষ দিয়েছিল? এই ভিডিওটি তাদের ভয়ানকভাবে নাড়া দিয়েছিল। কিছু দর্শক বিশ্বাস করেন হয়তো বা তাদের বাড়িতে কেউ লুকিয়েছিল। অন্যরা মনে করে কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটেছে। আগে তাদের বাড়িতে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে তা বিবেচনা করলে এটা অনেকটাই সম্ভব বলে মনে হবে, এবং অব্যাখ্যাতিক দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে বলে মনে হবে। সন্দেহ নেই এই ভিডিওটি সত্যি বিভ্রান্তিকর। কে বা কি শীষ দিয়েছিল সেটাই কিন্তু এক অমীমাংসিত রহস্য। পোস্টার কার্ড কার্যকলাপ সম্পর্কিত ভিডিওর ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে মনে হয় সেগুলো সাধারণত এমন ভিডিও যা প্রথমে অন্য কোনো উদ্দেশ্যে রেকর্ড করা হয়েছিল। এই ক্ষেত্রে ইউটিউবার মঙ্গেল দ্য সিম্পসন মুভির ট্রেলার অফিসিয়াল ওয়েবসাইটে রেকর্ড করেছিল, যাতে এটি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তবে ট্রেলার রেকর্ড করার সময় ভয়ঙ্কর কিছু ঘটে যায়। আসুন তবে দেখে নিই কি ঘটেছিল সেখানে। Between honor and dishonor, between family and enemies, between July and August, a line will be drawn. ওরে বাবা, চোস তো মানে কারণ ছাড়া পড়ে গেল। এটা কিন্তু আমাদের বাসায় হয় মাঝে মাঝে। That was creepy. That was creepy. ভিডিওটিতে দেখা যায় হঠাৎ করে জিনিসগুলো নিচ থেকে নড়তে শুরু করলো। ভিডিওটি দেখার পর দর্শকরা লক্ষ্য করেছেন যে ঘরের কোনায় রাখা ওয়েজা বোর্ড হয়তোবা ঘটনার কারণ হতে পারে। মগিল জানিয়েছেন যে তিনি আগের দিনে ওয়েজা বোর্ড নিয়ে খেলছিলেন, তাই দর্শকদের মতে এর ফলে হয়তোবা কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তবে আপনার কি মনে হয়, এটি কি সত্যি অপ্রাকৃতিক ঘটনা ছিল নাকি কোনো সাজানো ঘটনা ছিল? কি মনে হয় আপনার কাছে? আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।
পরবর্তী সেগমেন্ট কেউ একজন অনলাইন চ্যাটরুমের স্ক্রিনশট নিয়েছে, যেখানে খুব অদ্ভুত কিছু দেখা দিয়েছিল। জেপিটি নিচের ছবিটি পাঠিয়েছেন এবং তিনি লিখেছেন যে তার কাজিন ওমেগা তার অপরিচিত ব্যক্তির সাথে কথা বলছিল, যখন হঠাৎ ওই ব্যক্তির ঘরের পেছনে কিছু দেখা যায়। এটি 1 সেকেন্ডের জন্যই দেখা গিয়েছিল। তারপর পরই চ্যাট রুম অন্য এক পরিচিত ব্যক্তির সুইচ হয়ে যায়। জেপিটির কাজিন নিশ্চিত ছিল না যে আসলে তারা কি দেখেছিল, তবে চ্যাট রুম স্ক্রিন রেকর্ড করেছিল, তাই সে ওই মুহূর্তে ফিরে দেখতে পারল। যখন সে সময় ফিরে যায়, সেখানে ক্যামেরায় এই জিনিসটি দেখা গিয়েছিল। তখন সে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। এটাই সে দেখেছিল। পেছনের দিকে দেখা যায় একটি লম্বা ছায়ামূর্তি, যেটি ওই ব্যক্তির ঘরে ঢুকছে বলে মনে হচ্ছিল। জেবিডির মতে তার কাজিনের দৃশ্য দেখার পর থেকে ভালোভাবে ঘুমাতে পারছিল না। তবে যেহেতু স্ক্রিন রেকর্ডার করা ভিডিও নয়, বরং স্ক্রিনশটটি পাঠানো হয়েছে, তাই এই ছবিটি সন্দেহজনক বলে মনে হতে পারে। তবে সর্বদা যেমন হয়, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। রেডিট ব্যবহারকারী AMRV সম্প্রতি বন্ধুদের সাথে এটি অ্যাপার্টমেন্টে চলে আসছেন। তবে তারা চলে আসার পর থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। MRV লেখেন, আমরা দেখেছি যে দেওয়ালে রাখা জিনিসপত্রগুলো স্থির থাকে না। পোস্টার, ছবি, কমান্ড স্ক্রিন এসব সবকিছু যেন রাতারাতি পড়ে যায়। পোস্টারগুলো খুবই নাটকীয়ভাবে পড়ে যায় এবং আমাদের হঠাৎ করে চমকে দেয়। যদিও দেয়ালে থাকা সব জিনিসই পড়ে যাচ্ছিল, কিন্তু সম্পত্তি ঝুলে থাকা একটা ফ্রেম পড়েনি। তবে একদিন ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্যটি। তবে আসুন দেখিনি সেই দৃশ্যটি কি ছিল। Oh my god, what was that? Oh my god, আবার নড়তেছে। ফ্রেমটি নিচ থেকে নড়ে যাচ্ছে। হয়তোবা এর উপরে থাকা ডেন্টটি এটিকে নাড়ানোর কারণ হতে পারে। এই কারণে MRV পরদিন সিদ্ধান্ত নেয় ফ্রেমটি রেকর্ডিং করবে, বিশেষ করে যখন এয়ার কন্ডিশন চালু হবে। তিনি দেখতে চেয়েছিলেন ফ্রেমটি কেউ নাড়াচ্ছে কিনা। তবে রেকর্ডিং এর সময় কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। ক্যামেরায় ধরা পড়ে এই দৃশ্যটি। Okay, this is our vent test. We have about a minute until the heat's supposed to cycle on. We're going to see if that does anything to move the picture frame. MRV জানান তিনি নিশ্চিত নন যে প্রতিবেশীরা তার সাথে এটা করেছে কিনা, কিন্তু অতিপ্রাকৃত ঘটনা যে ঘটেছে তিনি এটা নিশ্চিত। তবে ফ্রেমটি পড়ে যাওয়া দৃশ্য দেখে তিনি ভয় পেয়েছেন। আজও তার এই ঘটনাটা মনে আছে এবং তিনি এখনো ঠিক জানেন না কি ঘটেছিল সেদিন। আপনি সিদ্ধান্ত নিন না এই পরিস্থিতি সম্পর্কে, অতিপ্রাকৃত কিছু ঘটেছে কিনা নাকি অন্য কিছু ক্যাপচার হয়েছিল। বন্ধুরা, কি মনে হয় কি ছিল সেখানে? কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সো আমরা কিন্তু দেখে ফেললাম আমাদের আজকের ভৌতিকের রিভিউ এবং আশা করছি প্রতিটা ভিডিও আপনাদের কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে এবং বেশ ক্রিপি ছিল প্রতিটা ভিডিও। আমার কাছে প্রতিটা ভিডিও খুবই ক্রিপি লেগেছে এবং আশা করছি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন আরও ভিডিও কিন্তু আমি সামনে নিয়ে আসছি ইনশাআল্লাহ। 2025 সালের প্রথমেই যেহেতু আবারও শুরু করছি, তাই বলা যেতেই পারে যে 2025 সালে ইনশাআল্লাহ একটানা অনেকগুলো ভৌতিক রিভিউর ভিডিও আপনারা পেতে চলেছেন।
তার থেকে বড় কথা কি জানেন? তার থেকে বড় কথা হচ্ছে 31st নাইটে 2024 অর্থাৎ গত 1 বছরে ভৌতিক রিভিউতে প্রচার করা প্রত্যেকটা ভিডিও একসাথে একটা কালেকশন ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আশা করছি বেশ সুন্দর একটা সময় যাবে আপনাদের। আর দেরি করব না, এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আগামীকাল। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।